বিএনপি একটা বৃহত্তম দল, আর বাংলাদেশের দলই মানে বিএনপি। বিএনপির যে নেতা দেশনায়ক তারেক রহমান, উনি একজন শহীদ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির ছেলে। আমাদের ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের বিএনপির নেতা না, নেত্রী না, উনি হইল বাংলাদেশের নেত্রী। এটা আপনারা প্রমাণ পাইছে, উনি যখন মারা গেছে তখন এই দেশের জনগণ কিভাবে সাড়া দিছে, ওনার জানা যায় কত লোক হয়েছে, মানুষ ধারণাই করতে পারে নাই। অল বিশ্বের ভিতরে নারীর নেত্রী মারা গেলে উনি বিশ্ব রেকর্ড করছে। এরকম এত জনবল জানা যায় আসে নাই। এখান থেকে তো বুঝতে পারেন বিএনপি কত বড় দল। আর দেশনায়ক তারেক রহমানের তো আপনার যেই জনপ্রিয়তা, উনি তো আমাদের বিএনপির নেতা না, পুরো বাংলাদেশের নেতা। তাই এই ছোটোখাটো যারা দল, যারা আপনার এই যে একটা দল আমাদের সাথে ছিল, তখন 12টা সিট পাইছে, তা 12টা সিট আমাদের ভোটে হয়েছে, বিএনপির ভোটে হয়েছে। আর ওনারা যখন এই আলাদা একটা নির্বাচনে গেছিল, ওইটা আপনারা সম্ভবত জানেন, 2টা সিট পাইছিল। এরা তো মনে করেন এই নির্বাচন ভাঙচাল করার জন্য এরা তো এটা করবই, জানে যে ওনারা নির্বাচনের আগে দেখবেন অনেকে নিজেই স্যালেন্ডার হয়ে যাব। এটা নিয়ে আমি বিএনপি মাথা ঘামায় না, এটা এই দেশের জনগণই এটার রায় দিব 12 তারিখে। আজকে হইল 6 তারিখ, আপনার 12 তারিখে ভোট। এই মানুষ এখন উৎসবমুখী হয়ে গেছে, মানুষ এখন ঈদের আনন্দ নিতেছে যে 12 তারিখে কীভাবে ভোট দিব। তারা এখন ভোটের দিন গুনতেছে, যত ঘন্টা যাইতেছে ততই আগ্রহ বাড়তেছে। যেমন ঈদ নাই, এরকম একটা ভোটের দিনে ঈদের মতন মানুষের ভিতরে আনন্দ ইমেজ কাজ করতেছে। এখানে মনে করেন এরা এইসব কাজ করে এই দেশের জনগণই রায় দিব যে 12 তারিখে ভোট ইনশাল্লাহ হবে। এটা তো একটা আপনার যেমন হাতির দেখলে তো খরগোশে ভয় পাইবই, তো ভয় তো অবশ্যই পাইব। আমরা বিএনপি, আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ বা আমরা যারা লোক এই তৃণমূলে আছি, আমাদের মধ্যে এরকম প্রতিহিংসা নাই। প্রতিহিংসা যারা আসছিল, দেখেন এই যে স্বৈরার শাসক শেখ হাসিনা, উনি পালাইতে বাধ্য হয়েছে। বিএনপি এমন একটা দল, মানুষরে ভালোবাসতে জানে, মানুষের ভালোবাসা পেতে চায়। কিন্তু আমরা চাই না যে কেউ দেশ থেকে পালিয়ে যাক, আমরা চাই সবাই মিলেমিশে, সবার আগে বাংলাদেশ। এটাই চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, উনি এক জায়গায় বক্তব্যতে বলছে যে আপনার তাহাজ্জুদ নামাজ পড়া কেন্দ্রে যাইবেন সবাই। আর আমরা বলি, আমরা এই যে যতটি উঠান বৈঠক এই পর্যন্ত করছি এর মধ্যে আমরাও সবাইকে বলি যে আমাদের দেশনায়ক তারেক রহমান তাহাজ্জুদ নামাজ পড়ে আপনাদের যেতে বলছে। আমরা বলি আপনারা কম হলো ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে আগে ভোটটা দিবেন, তারপরে আপনার আইসা নাস্তা খাইবেন। আর যদি কিছু অলস লোক থাকে তাদেরকে বলবেন ভাই আগে ভোটটা দাও, তারপরে তুমি অন্য কাজ করো। একটা দল ধর্ম নিয়ে এরা রাজনীতি শুরু করছে, জায়গায় জায়গায় এই ধর্ম নিয়ে এরা প্রচারণা শুরু করছে। হ্যাঁ, এই যে টিকিট, হ্যাঁ জান্নাতের টিকিট দেব, এটা কি একটা ভালো মানুষের কাজ? এটি মানুষের বোকা বুঝাইয়া এরা এই চিন্তাটা করতেছে। মানুষ সচেতন, মানুষ বলে জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতে আল্লাহ। হ্যাঁ, কারে কীভাবে নেব? জান্নাতের মালিক আল্লাহ। মানুষ জান্নাতের টিকিট দিতে পারে না। এরা মানুষের কাছে এরা সরাই ছিড়াই গেছে, এরা ধর্ম নিয়ে রাজনীতি শুরু করছে। দেখেন, আমরা বাড়ি বাড়ি লিফলেট, আমাদের 31 দফা নিয়ে আমরা যাইতেছি, 40 ডোর টু ডোর আমরা ভোটার স্লিপ নিয়ে যাইতেছি। আমরা দেখতেছি ওনাদের এই 17 আসনের কথাই বলি, ওনাদের 5% ভোটারও আমরা আমাদের চোখে দেখি না।
তো ওনারা যে এইগুলা বলে এটা একটা হুমকি ধুমকির কথা। একটা যে ক্যান্ডিডেট এরা এইভাবে কথা বলতে পারে না, একটা দল এভাবে কথা বলতে পারে না। আপনারা বিভিন্ন জায়গায় আপনারা করেন, কাজ করেন, হ্যাঁ, আপনারাই তো ভালো করে জানেন মানুষ এরা কিভাবে মানুষরে, হ্যাঁ, কিভাবে এরা মানুষের হয়রানি করে, কিভাবে মানুষের দৌড়ায়, কিভাবে মানুষের এরা ছুরি নিয়ে খেলা করে। বিএনপির এমন কোনো আমরা দেখি না, আমাদের সামনে পড়ে নাই। ক্ষমতায় গেলে আমাদের দেশনায়ক তারেক রহমান উনি যে ওনার 31 দফার ভিতরে উনি সব তুল্য ধরছে ইনশাল্লাহ। উনি সারা বাংলাদেশের মানুষ, তারেক রহমান কার ছেলে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে। উনি কার ছেলে? উনি আবশ্যের নেত্রী, দেশ নেত্রী এবং খালেদা জিয়ার ছেলে। হ্যাঁ, উনি ওনাদের এই দেশ ওনার এই বাবাই চালাইছে, ওনার মা চালাইছে, উনি এইভাবে ইনশাল্লাহ চালাইবে ইনশাল্লাহ। আসলে ওনার নাম বিক্রি করে চলা এটা স্বাভাবিক আমি মনে করি, কারণ তাদেরকে তো কেউ চিনে না ভাই। তাদেরকে তো আমরা এইখানে এত বছর রাজনীতি করতেছি, ওনাদের নামে শুনি নাই। তো আমরা নাম শুনে এত বছর থেকে, উনি নতুন এসছে, তো ওনাকে তো চিনাইতে হলে তারেক রহমানের নাম বিক্রি করে চিনাইতে হবে, এছাড়া ওনার রাস্তা নাই। আমি মনে করি উনি এটা সঠিক করছে যে তারেক রহমানের নাম বিক্রি করছে, এছাড়া এরা চিনার কোনো রাস্তা নাই। আর ভাই তারেক রহমানের নাম বিক্রি তো আরও তো আছে, ওনার আরও প্রতিদ্বন্দ্বী আছে না, স্বতন্ত্র আছে, হাত পাকা আছে, আরও বিভিন্ন সংগঠন আছে, ওরা তো তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। উনি কি ওনারা এইরকম হাইলাইট করে বলছে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, আরেক প্রতিদ্বন্দ্বী? উনি গর্ববোধ ফিল করে যে তারেক রহমানের মতো এরকম মহানায়কের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে পারছে, তিনি গর্ববোধ করে। এছাড়া তো উনি তো ওনার কোনো রাস্তা নাই, ওনাকে কখনো জনগণ দেখেই নেই, আমরাই দেখি নেই, আমরা নামই জানতাম না। উনি পরিচিত হলে তারেক রহমানের নাম বলতেই হবে, এছাড়া কোনো কিছু করার নাই তো। না, ক্যান্টনমেন্টের মতো জায়গা যে একটা এরকম একটা জায়গার মধ্যে উনি বাংলাদেশ সেনাবাহিনীকে হুমকি দুমকি দিচ্ছে, এটা খুব আমার মর্মাহত। কারণ বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের জন্য কাজ করে আসছে, এই ধরনের একটা প্রতিষ্ঠানকে বা এই ধরনের একটা ইয়াকে উনি এভাবে কথা বলা, আমরা এই জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই, কারণ আমরা এটা কখনো সমর্থন করি না।